ইউরোপের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস বেশ কয়েক বছর ধরেই উড়োজাহাজ বিক্রির চেষ্টা করছিল বাংলাদেশে। নিজেদের উড়োজাহাজ বিক্রির জন্য এবার কূটনৈতিক প্রস্তাব বিস্তার করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ফ্রান্স জার্মান দূতাবাসে এয়ারবাসের এক আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। বাংলাদেশের এভিয়েশন গ্রোথ নিয়ে আয়োজনটি এয়ারবাসের হলেও এতে উপস্থিত ছিলেন প্রভাবশালী 4 ইউরোপীয় কূটনীতিক। মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে হয় এই আলোচনা সভা। অনুষ্ঠানে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইইউ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বলেন, বর্তমান বহরের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা আরও বাড়বে। Introducing Airbus aircraft as part of a diversified fleet alongside the existing models. Partners here in Bangladesh. বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণের ফলে বিমানের এখন প্রয়োজন আধুনিক ও পরিবেশ বান্ধব উড়োজাহাজ, যা সরবরাহে এয়ারবাস অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। কূটনীতিকরা বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে ওঠার সব উপাদানই ধারণ করছে বাংলাদেশ। যুক্তরাজ্য সরকার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক বিমান পরিবহন হাব হওয়ার লক্ষ্যে অবিচল সমর্থন দিয়ে যাবে। অনুষ্ঠানে এয়ারবাসের প্রতিনিধিরা বাংলাদেশের বিমান খাতের সম্ভাবনা তুলে ধরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সরকারের সঙ্গে তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানাই। এয়ারবাস কর্তৃপক্ষ জানায়, 40টির বেশি দেশে এয়ারবাস দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত 25,129টি এয়ারক্রাফট বিক্রি করেছে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোতে পরিচালিত ফ্লাইটের 72% এয়ারক্রাফট এয়ারবাস প্রতিষ্ঠানের। এছাড়াও অন্যান্য বিমান থেকে এয়ারবাসের পরিচালনা খরচ 20% কম। আশা করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও নিজেদের বহরের জন্য এয়ারবাসকে নির্বাচিত করে সঠিক সিদ্ধান্ত নেবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।